নমস্কার বন্ধুরা, খুশিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দুটো সংবাদ আছে, একটা খুশির, একটা একটু খারাপ, বেশি খারাপ নয়। তো ভালোটা আগে বলা যাক। আজকে আমরা দীঘায় যাচ্ছি, চিনির বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আজকে রাত্রে 9টার সময় বাস আছে। তো কোন বাসে যাই তোমরা তো অবশ্যই জানো। তো আজকেও সে ব্লগটা করা হবে, যাচ্ছি ওইখানে এতদিন পরে। তোমরা অনেকেই দেখতে চাও যে আমরা যাই কি না, বা আমাদের কবে যাবো ওই বাড়ি, বা আমার শ্বশুর শাশুড়িকেও দেখতে চাও। তো আজকে বেরাবো রাত্রেবেলা আমরা, আমি চিনির পাপা। তো আবার খারাপ খবরটা বলি, আমার ছোটো পিসি। তো আজকে হঠাৎ একটা কথা শুনতে পেলাম, চিনির পাপা গেছিল চুল কাটতে, ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল আসার সময়। ভাই বললো পিসির নাকি পড়ে গিয়ে কেটে গেছে। তো রাত্রেবেলা নাকি ঘুমের মধ্যে উঠে ডেকেছে, বোন নাকি উঠতে গিয়ে কেটে গেছে। যাই হোক কতটা জানে না, ভাইও বাড়ি ছিল না, ওদের ওইখানে অনুষ্ঠান ছিল, এর মধ্যে পিসির কেটে গেছে। পিসি আর কিন্তু ফোন করে জানায়নি বাড়িতে, মানে এই বাড়িতে চিন্তা করবে বা কোনো কিছুর জন্য পিসি জানায়নি। তো আমরা যে জানি, পিসি কিন্তু জানেও না। তো হঠাৎ এই যে পিসি বাড়িতে যাই, পিসিকে দেখে আসি। কদিন ধরে তো আর যেতেও পারবো না, আমরা চলে গেলে দেখতে পারবো না পিসিকে। তার আগে ভাবলাম যখন টাইম আছে বিকালে গিয়ে একটু ফট করে দেখে চলে আসি, আর পিসির সঙ্গেও দেখা হয়ে যাবে। তো চলো একটু দেখে আসি পিসি কেমন আছে, তারপরে তো রাত্রে বেরাবো, সেই ভিডিওটাও তোমরা দেখতে হবে। তো চলো এখন পিসি বাড়ি বেরানো যাক। পিসি কিন্তু জানে না আমরা যাচ্ছি। পিসির কেটে গেছে, চলো না দেখলে পিসির একটু খারাপ লাগতো, কিন্তু পিসি জানাইনি আমাদের। তো আমরা যাচ্ছি, পিসি কিন্তু আনন্দও হবে। আর কিন্তু আমাদের সঙ্গে আরেকজন যাচ্ছে, আমাদের আখি। তো আখিকে নিয়ে যাচ্ছি পিসি বাড়ি। তো এসেছিল চিনির বান্ধবী এখনো, তো ধরে নিয়ে যাচ্ছি, চলো। ও বাবা, ঠাকুমাকে টেনে উঠাচ্ছিল। চিনিকে আমরা কিন্তু হোস্টেলে রেখে দিয়ে আসবো, তো পিসি আসছে, পিসি একটু কাজ করছিল ঘরে, রেডি হয়ে আসছে। কি সুন্দর লাগছে ফুলটা, ফুলের কালারটা পুরো একদম প্লাস্টিক ফুলের মতো না? এই যে শুরু হয়ে গেছে। না বাবা, ফুল তুললে না, ফুল গাছে ভালো লাগে। বাবা কি করে, চিনি ফুল ছেড়ে চুলটা টানে টেনে বলবে, দেখেছো তোমারও লাগে, তাহলে ফুলেরও লাগে, তখন আর তোলে না। এই যে এটা দেখছো কালারটা ভালো, আমার কিন্তু এরকম হয়ে গেলে ভালো লাগে না, এরকমই ঠিক আছে। বড় হলেও ভালো লাগে, ভালো লাগে। হলো জোরে গেছে। এই কালারটা ভালো, জবা ফুলের সাদাও না মানে ভাবলো না। তো পিসিদের আবার ড্রাগন ফল হয়েছে ছাদের উপরে, এখন আর দেখাবো না। আর ওদিকে তারাও আছে। তো পরে একদিন এসে পিসিদের বাড়ি অনেক রকম সবজি হয়েছে, ফুল আছে, অনেক কিছুই হয়েছে। তো একদিন এসে পুরোটা ভিডিওতে ভালো করে দেখাবো। তো আজকে আমরা একা দেখালে তো মজাটা হবে না, পিসি থাকলে পিসি যে দেখাবে, পিসি ঘুরে ঘুরে দেখায়। পিসি এই ভিডিও করতে খুবই পছন্দ করে। আজকে আর দেখাবো না, পিসিরও ধরো ভালো না শরীরটা, দেখলাম তো আমরা একটু তোমাদেরও দেখাচ্ছি যে পিসির মুখটুক একদম ফুলে গেছে পড়ে গিয়ে। পিসি তো মানে জানেই না, সেন্সলেস হয়ে গেছিলো। তো পিসি আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। পাকেনি এখনো, পাগল এখন ছোট ছোট সবে। এই সবেদা আরো বাকি আছে টাইম, ওই দেখো না ছোট ছোট সবেদা পাকবে না টাইম আছে। এবার পাকে গেছে, আমরা এখানে জল দেবো, এখানে জল দেবো। দিদুনের ব্যথা কিন্তু গালে হাত দেবে না। দেখেছো পান খেয়েছে, দেখো পিসির এর ভিতরে একটা পান, কতটা রক্ত জমে গেছে, এরকম উঁচু হয়ে গেছিল যে 2 দিনে তো কমছে, পরশুদিন রাত্রি বেলা হয়েছে, পরশুদিন। তাই তোমার ফোনও সুইচ অফ? হ্যাঁ, তোমার ফোনও ফোন করছে, বলি নেই কেন, সবাই চিন্তা করবে না। যাওয়ার তো এই আছে, সবাই শুনে চিন্তা করতে না যে আজকে তো একটু কথা বলতে জানে না কেউ, কই খোঁজা দেন এই জন্য পুরো পুরো কাটা। এই সাইডে একটা সিঙ্গারা বল, তাহলে মুখটা যাক সমানে সমান হবে। সিঙ্গারা নেই, এদিকে রক্ত জমে গেছে, রক্ত জমে গেছে। হ্যাঁ, 12 গেলে রক্তটা ভালো হবে, কিন্তু একটু কেটে বা ফেটে গেলে বেশি রক্ত বেরোলে ভালো হতো। জমিয়ে গেলে কি খাবে তুমি? ওই যে বলো, আমরা বাড়ি যাবো না, আসো ও বলেছে বাজারে বসে, ও তো খাতে কত আনছে, তাহলে বাড়ি চলে যাব। এত এত ও নিয়ে যায় কেন, সবার বাড়ি সিঙ্গারা বলো তো, ও যেন খেতে পারি বলে। আমি কিন্তু এই বাড়ি কি সিঙ্গারা খাবো, গরম 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 পরে বাটিতে দেবে, বড় বড় বাঁধা করে নিয়ে যাচ্ছে। এই তো ফুল ফুটে গেছে, এই পিসিদের এবার মাটি ছেড়ে উপরে উঠে গেছে। এই আমাদের দেশে পঞ্চমুখী গাছ আছে জানেন, প্রতি বছর হয় কেন বাঁধাকপি পঞ্চমুখী, এই যে আরেকটা হইছে আজকে। এই তোর কপাল ভালো, ওর জন্য আমাদের এক মুখী হচ্ছে না, তোর পঞ্চমুখী। তো পঞ্চমুখী প্রতিবার তোমার মানে অনেক লোক, তো একটা হবে না, ওই যে না, পাঁচটা এই জায়গাটা হয় কেন হবে, এইটা তো বড় হয়ে গেছে বাঁধাকপি। হ্যাঁ এটা বাঁধানো হয়ে গেছে। এটা কি মিষ্টি কুল পিসি? এটা আপেল ফুল, আবার এই যে ফুল আসছে, আবার ছোট আছে, 3 পাত্তন হবে, অনেক হয়েছে। ডাল ভেঙে গেছে এদিকে ভরে। এই যে ভালো করে বাঁশ দিয়ে করতে হবে। শশা তুলতে চাইছিলাম, এই যে শশা গাছটা বড় হলো, পিসিদের এই মাটিটা ভালো মাটি। আমাদের উঠছে, দেখো তো একটা ফাঁকা আছে নাকি, তুমি তো দেখা
উচ্ছে গাছের ডক নেই, মাটিটাই আলাদা বুঝছো? কিরম ধরছে এক গাছের টাই খেয়ে পারি না, বাজার থেকে কিনতে ভালো উচ্চ ধরেছে হচ্ছে ওই যে সব আগে মাটি আলাদা, মানে যাই লাগাই প্রচুর পরিমাণে। এই যে আগাগুলো সব হচ্ছে। মাটিটা বেশ বেলে মাটি না, বেলে মাটিতে এমনি সবজি ভালো হয়। এই যে আসো, আদা দেখেছো? আদা আর কয়দিন পর আমাদের এখান দিয়ে এইটুকুন পুরো আদা লাগাবো। এটা চ্যাপটা ছিল ওইগুলো আদা গাছ। এই যে লম্বা লম্বা হ্যাঁ, মাটির তলে হয়েছে আদা। এখন তুলবো না, নোংরা লাগবে না গায়ে। এই দেখো ফুল, এই দেখো ছিম আসছে, এই দেখো ছিম, এই যে ছোট ছোট বড় গাছকে ছিঁড়ছি অনুমানে খেয়ে নেয়। এই দেখো ছিম, এই দেখো ছিম, দুন্দল হয়েছে। সিম গাছে দুন্দুল। সিম গাছে দুন্দল হয়েছে, এই দেখো। গাছে ধুন্দলাই আর ওদিকে বাঁশ গাছে ধুন্দলাই, অঙ্কমুখী কোকিয়া আমাদের তো এই দেখো সিম গাছে দুন্দল হয়েছে। সত্যি পিসির যে ব্যথা আছে আমরা হলে বাবাকে দাও একটা, এটা নাও। আখিকে দেবো, আখি নাও, আরেকটা নাও। এই যে কলা গাছ, আমাদের কলা গাছে ধুন্দল হয়, আমাদের বাঁশ গাছের ধুন্দল হয়। ওই দেখো বাঁশ গাছের মাথায় ধুন্দল হয়েছে। আমাদের বাড়ি বাঁশ গাছেও ফল হয়, কপালে থাকলে বাঁশ গাছে হয়। হ্যাঁ, এসে গেছে দিদি, ওটা ছিঁড়ে দিয়ে দিই বৌদি, ওরা ধুন্দল নিয়ে যাও। আচ্ছা কি হয়েছে? ওরে ধুন্দল ছিড়বো, ধুন্দল ওরে ডাকতে হবে সব কাজে। এটা কি আমার জন্য একটা পান রাখছি। এটা কাকে দোল চিনি? মিষ্টি পান, ঠান্ডা বেশি পান খাচ্ছে। অবশ্যই তাই সাবধানে থেকো, আমরা যাচ্ছি আজকে। সাবধানে যাবে, ভালোভাবে ঘুরে ভালোভাবে চলে আসবে। তুমিও সাবধানে থেকো, চলে আবার দেখা হবে। বলে একটু বড় বসবি আর মলমল লাগা জেলেবি, কিন্তু জেলেবি দেখতে আসছে তুমি না, মেথা ভালো না বন্ধ। শুন আমি দাও, মেথা দাও দিদি, একটু ব্যথায় ডলে দিগলি না, ডলে দে দাও, একটু ডলে দাও তো, ঠিক আছে। এক সপ্তাহ পর দেখা হবে। ওকে, হ্যাঁ তুই জেল লাগাই বুঝছিস, জেলে দেখে আসছে। এই যে রেডি হয়ে পড়েছি, পিসি বাড়ি থেকে তো চলে এসে অনেক খুনি হয়েছে, এসে যা গোটানোর ছিল একটু গুটিয়ে খাওয়া দাওয়া করে খাইয়ে দিয়ে রেডি হয়ে ওই যে রেডি, চিনিও রেডি, আমরাও রেডি। এখন 9টার সময় বাস আসবে, এখন 8:30 বাজে। তো বাজারে একটু দাঁড়াবো, একটু মিষ্টি নেবো। এখানে মিষ্টি আমার শ্বশুর আর শাশুড়ি বিশেষ করে পছন্দ করে, আর আমরা ওইখানে মিষ্টি পছন্দ করি। তো যাওয়ার সময় যে মিষ্টি নিয়ে যাবো, বাজার থেকে মিষ্টি নেবো কিছু। তো চলো বাজার যাওয়া যাক। এখনই একটু পরেই বাস চলে আসবে দেখতে দেখতেই। আর ঠাকুমার জ্বর বলে ঠাকুমা আজকে যাবে না ওই বাজারে, যাবে মাকে নিয়ে যাবো। সে চিনি যে একটু টাইম থাকবে, তুমি একটু ধরে রেখো। কি দাদার ফোন কোথায়? ফোন কই? ফোন কি ফোন করো? আমার ফোন তো দেবো না আমি। দেবা। কেন দেবো? ফোন করো। ফোন দেবো না তো। দেবা। ফোন করবো না ডেলি ডেলি সকালবেলা আর রাত্রিবেলা ফোন করবো আমার। হ্যাঁ দাদু। মামা রেডি হবে না? রেডি কার দোকানে দাঁড়াবে? তাহলে চলে যাবা তুমি, এখন যাবা? আসতো আসি না, পরে আসবে। তুমি যে দীঘায় থাকবো আমাদের বাড়ি আসবে না? হবে আসবো। না, আমার বাড়ি আসবে না। আসবে। ধুলো দিচ্ছে আমার বাড়ি আসবে না? আসবো। না, তুমি ওখানে আসবো। পড়াশোনা করবা, আসবো। এখানে পড়াশোনা করবা? আমি পরে বিকালবেলা আসবো। ঠিক আছে, বিকেলবেলা আসবে। 7:30। টাইম হয়ে গেছে। তাহলে এরা বেরিয়ে যাচ্ছে এখন, এই 9টার সময় গাড়ি ঢুকবে। টাইম হয়ে গেলে আধা ঘন্টা টাইম আছে আর রাতে। আপনাদের সঙ্গে আবার 1 সপ্তাহ পরে দেখা হবে, মানে সবাই একসঙ্গে দেখতে পাবেন। এখন দীঘার ভিডিও দেখবেন, ওখানে গিয়ে কিছু ভিডিও করা হবে। শুধু ওরা 3 জনেই থাকবে, আমরা কেউ যাচ্ছি না, তাই না? পরে আসবো। হয়তো পরে আসবে, পরে এসে আমরা 7টার ফিস্ট করবো না বড়। 7টার সময় আসবে জিনিস। বসো বসো। জন্মদিন ঠাকুমা তাহলে দেখে শুনে থেকো, ঠিক আছে? দেখে শুনে থেকো তোমরা সবাই ভালোভাবে চললো। হ্যাঁ, আর ওরে সাবধান, ঠান্ডা বেশি লাগায় নাই, যাই ওদের কোনো ঠান্ডা থাকে না। এক জায়গাতে বল না সাবধানে থেকো। ওয়েদার এখন আনন্দ লাগতেছে, বাড়ি গিয়ে মজা হবে। হ্যাঁ, ও আগের বারেও গিয়ে কান্নাকাটি শুরু করেছিল। বাড়ি যখন যাবে বলে আমি বাড়ি যাবো। আর মানে ওই বাড়ির বাবা দাদা যখন বাড়িতে থাকে তখন ওর ভালো লাগে, যখনই কাজে চলে যায় তখন ওর মন খারাপ হয়ে যায়। কারণ আমরা একদিন বাড়ি থাকি, দাদার বাবা থাকলে ওর একটু ভালো লাগে। যখন ওর না কাজে চলে যাবে তখনই বলবো কি বাড়ি যাবো, ওরা এখানে কথা মনে পড়ে তখনই।
কাছে গায় না এখানে ছোটাছুটি এবার করে আরো বাচ্চার বেশি সাথে খেলা বিরক্ত করে। করবে, একটু বুঝে আরো। আসো, আসো, আসো। এই যে খোলা মেলা দৌড়ই বেড়াই করে। তোমার তো শরীর ভালো নেই, ধ্যান রেখো একটু নিজেকে। চল চল বলো বম্মা সাবধানে থাকবে। আমার সাবধানে লাগে তোমাকে টাকা দাও। আসো পাপা। কেমন মজা লাগছে চিনির? ও মজা লাগছে বাবা। পড়বি আবার পড়বি এবার। দেখো 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 একটু বেড়ে যাবে চিনি ঘুমিয়ে যাবে এক্ষুনি গাড়ি এক ঘুমে? না না, এক ঘুম হবে না। মাঝখানে খেতে উঠে যায় তখন এখানে তাই না গো? মজা লাগে, মজা লাগছে ঠান্ডা। বলো দিদি আমি তখন আসছি। তখন বলে যে দাদা এই গাড়িতে যাবো কেন, আমরা তো আমরা বাসে বাসে যাবো। যাবো, আমরা যেতে যাবো না। বলো আমি দিদি আমি আসছি, বলো দিদি আমি আসছি অপেক্ষা করো, দেখা হলো এক্ষুনি চলে আসবে। কেন চলে আসবে আর দিদুন দিদুন দাদা বলো দিদুন দাদা মন খারাপ করো না, মন খারাপ করে না একটু শান্তিতে ঘুমিয়ে দিন। আমি খালি দুষ্টুমি করি তো আমি দেখেছো। তো গাড়ি এসে গেছে, গাড়ি এসে তো 1 সেকেন্ডও দাঁড়ায় না, তো গাড়িতে ব্যাগগুলো উঠিনি, তারপরে গাড়িতে উঠে দেখাচ্ছি। টাটা টাটা দিদুনকে টাটা বলো। এই যে এসে গেছে। সবাই তো যায় না ইজগা আমরা বেরোতে পারছিলাম না তাই মানে লোকজন এত উঠেছে বাসটা, মানে লোকাল কিছু লোক উঠেছে, এত ভিড় যে ওইখান থেকে এদিকে আসবো হাঁপিয়ে গেছে একদম, কত কষ্ট করে বেরিয়ে গেছি। হ্যালো হ্যালো, এই যে আমরা বাসে উঠলাম, এক্ষুনি ফোন করতাম তোমায়। হ্যাঁ বাস ছেড়ে দিয়েছে। জেগে আছে, খুশি, আমার বিশাল মজা লাগছে বাসে। আমারও ভালো লাগছে আমি এসে গেছি দিদি আসছি আমি আসছি হ্যাঁ ওকে আচ্ছা আমি এসে দীঘা আসছি দীঘা যাবো এরকম দীঘায় যাচ্ছি বাসে করে ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ কেমন হলো বাবা? ভালো লাগছে? আজকে ভালো হলো। তো এখন আমরা আছি এরিয়া এরিয়ায়, মানে পার করছি প্রায়, তার একটু দীঘায় যাবো তো বাবা। আগে তো এই কাঁথি ঢুকলে তারপরে এই পথটা পড়ছে রামনগর। চার্জার ফাইনালি আমাদের মেন উদ্দেশ্যে চলে আসছে, ঠিক জায়গায় ঠিক জায়গায়। মানে আমরা বালি সাইড কাছে ঢুকতে যাই এখন, বালি সাইড পরে পরেই আমাদের রামনগর। তো এদিকে চিনি একটু দুর্বল হয়ে পড়েছে, চিনি একটু মানে কেন বাসের মধ্যে বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে তো দুর্বল হয়ে পড়েছে। তো যাই হোক এখন আমরা একটু নেমে তারপরে অনেকগুলোই লাগেজ আছে, প্রায় ছোটো ছোটো ব্যাগগুলোই প্রায় 4-5টা আছে, 4টে। তারপরে দুটো লাগেজ আছে, তাই জন্য আমাদেরকে একটা টোটো নিতে হবে, বেশি দূর নয় একটুখানি যেতে, টোটো নিতে হবে। টোটো নিয়ে তারপরে মাকেও ফোন করেছিলাম, মা বললো যে ভাই আমি আছি সামনে। তো যাই হোক এখন রেডি সব কিছু গুটিয়ে নামতে হবে, কেননা বাকি বাস্তব ওয়েট করে না, এরা একটু দাঁড়াবে সেরকম সিস্টেম নেই, খালি ওরা প্যাসেঞ্জার বের করে হ্যান্ড ওভার করে দিয়ে, মানে যে লাগেজগুলো আছে হ্যান্ড ওভার করে দিয়ে ওনারা বেরিয়ে যাবে সঙ্গে। তো এই জন্য লেট না করে আমাদেরকে গুটিয়ে এগিয়ে যেতে হবে। আর আমরা এবার প্রচণ্ড লাস্টে মানে স্লিপারটা পেয়েছি, আর কোনো সিট ছিল না, ওই জন্য লাস্ট স্লিপার পেয়েছি। যাই হোক আসতে একটু ঝামেলা হয়েছে এবার, তবে এর যাওয়ার সময় আমরা লাস্ট স্লিপার তো নেবই
নেবোই না কোনো মতে, মাঝখানে স্লিপার নেবো। ঠিক আছে, চলুন বাদ বাকি তো নেমেই কথা হবে। তো এই তো পৌঁছে গেছি বাড়িতে, আর কিছু দেখাতে পারবো না, চিনির শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আর সেই মেয়েটা বাড়ি থেকে খেয়েছে, কিচ্ছু খায়নি, রাস্তায় কিচ্ছু খায় না। তো তাড়াতাড়ি এসে মুখটা ধুয়ে এখন কিছু খাইয়ে দেবো, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো মা আনতে গেছিলো নিচে, আর দাদা সব অনেক রাত্রে আসে, তো শুয়েছিল, বলেছে আর যেতে হবে না নিচে। তো দাদার বাবা যায়নি, দেখা করেছে, চিনির সঙ্গে দেখা হয়ে গেছে। চিনি একটু দাদার কাছ থেকে আদরও খেয়ে এসছে। তখন খাবার খাবো ওকে, একটু খাইও নি, শরীরটাও খারাপ লাগছে না, একটু বমি হয়ে গেছে হালকা। ঘরের মধ্যে ওর ঘর, ওটা পাখির ঘর, ওই দেখো পাখি। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি, কারণ আজকে খুবই জার্নি হয়েছে সত্যি বলতে। আসছি পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে, দেখতে থেকো, সঙ্গে থেকো। আর বাবা তো একটু পরে দোকান চলে যাবে, তার আগে যে চিনির সঙ্গে একটু খেলা করে ভিডিওটা দিয়ে দেবেন মধ্যে। মুড়ি মুড়ি খাবে? কেন, কি খায়? জল? জল মুড়ি। যাও যাও। মোবাইল ধরে কাঁচা ছোলা খাওয়া দিতে, আমি যে বললাম ছোলা ভিজানো খা না, ছোলা কই ছোলা, আমি তো খেতাম, তুমি জানো না ছোলা। তাই হ্যাঁ তাই বলেছে। রাত্রিবেলা খাচ্ছিলাম।